খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি। এখনো দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত জনপ্রিয়তা ছিলেন, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ইন্তেকালের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেলেন, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে আমার মৃত্যুর পরে যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি না পাওয়া যায়, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি ইন্তেকালের আগে বলে গেছেন, 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি না পাওয়া যায় আমার জানাজা পড়ানোর দরকার নেই, বিনা জানাজায় আমাকে তোমরা কবরে রেখে দিবে। 4 গুণের 1 নাম্বার গুণ হলো তিনি বলেছিলেন, আমার জানাজা সেই পড়াবে যার জীবনের প্রথম নাম্বার গুণ হলো নামাজ ফরজ হওয়ার পর থেকে জীবনে কখনো সে তাকবীরে উলা ছাড়েনি। যে আমার জানাজা পড়াবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সেই ব্যক্তির জীবনের 2য় নাম্বার গুণ হতে হবে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে কখনো ছাড়েনি। ও আমার গাজীপুর শৈলাট গাজীপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আপনারা হয়তো অনেকে জানেন আসরের পূর্বের 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা না গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বলেন, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তির 3য় নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। 4 নাম্বার আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার 4র্থ নাম্বার গুণ হবে জীবনে কখনো চোখের খেয়ানত করেনি, চোখ দিয়ে বেগানা কোনো নারীকে দেখেনি, চোখ দিয়ে টিভি সিনেমা দেখে অশ্লীল দৃশ্য দেখে চোখের খেয়ানত করেনি। আবার বলতেছি, প্রথম গুণ হলো জীবনে কখনো তাকবীরে উলা ছাড়েনি। 2য় নাম্বার গুণ হলো আসরের পূর্বের 4 রাকাত সুন্নত ছাড়েনি। 3 নাম্বার গুণ হলো বেগানা কোনো নারীর দিকে কখনো তাকায়নি। 4 নাম্বার গুণ হলো জীবনে কখনো তাহাজ্জুদ ছাড়েনি। দুঃখজনক হলেও সত্য কথা, এটা তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা এমন অনেক আল্লাহর বান্দা আছি যারা অনেকে আমরা ফজরও পড়তে পারে না, ঠিক কিনা? তাহাজ্জুদ তো পরের কথা, ফজর পড়তে পারে না, সে তাহাজ্জুদের মজা কি বুঝবে যে ফজরের মজা পায় না? যারা পড়ে তাদেরকে জিজ্ঞাসা করিয়ে দেখবেন যে কেমন লাগে ফজর পড়লে, আপনার কাছে কেমন লাগে, তাহাজ্জুদ পড়লে কেমন লাগে। বুঝানো, এটা বলা বুঝানো সম্ভব নয়, তবে যে পড়ে তারা এটার মজা অনুভব করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, তিরমিজির বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যুহুরুহা। রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা। জান্নাতে এমন কিছু প্রাসাদ আছে জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যাবে, ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ভিতর থেকে বাহিরে দেখা যাবে। নবীজি বললেন, জান্নাতের এমন কিছু কিছু প্রাসাদ আল্লাহ তৈরি করেছেন, ভিতর থেকে বাহিরে দেখা যায়, আবার বাহির থেকে ভিতরে দেখা যায়। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? নবীজি এবার বললেন, যারা 4 গুণে গুণান্বিত তাদের জন্যই জান্নাত। 1 নাম্বার রাসূল বলেন, লিমান্না তাবাল কালাম, 1 নাম্বার যারা মানুষের সাথে সুন্দর করে কথা বলে,
2 নাম্বার নবীজি বলেন ওয়া আতআমাত তাআম, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায়, যারা মানুষের মেহমানদারিতে পছন্দ করে। 3 নাম্বার নবীজি বলেন ওয়া আদামাস সিয়াম, রমজানের শুধু ফরজ রোজাই তারা রাখে না, কখনো কখনো নফল রোজাও তারা রাখে। সোমবার বৃহস্পতিবার তারা নফল রোজা রাখে। আইয়ামে বীজ আরবি 13, 14, 15 তারিখে তারা নফল রোজা রাখে। রসুল বলেন 4 নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহর কিছু বান্দারা ঘুমায় না, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। 4 গুণে গুণান্বিত এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে এমন প্রাসাদ দান করবেন যারা কথা বলে সুন্দর করে, যারা মানুষকে খানা খাওয়ায়। 3 নাম্বার যারা নফল রোজায় অভ্যস্ত। 4 নাম্বার যারা তাহাজ্জুদ পড়ে। এজন্য তাহাজ্জুদ এটা জান্নাতে যাওয়ার অন্যতম একটা আমল। তাহাজ্জুদ বান্দা তার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার একটা মাধ্যম, ঠিক কিনা বলেন? কইরেন মাঝে মধ্যে যাদের সুযোগ হয় একটা নিয়ত করে ফেলেন যে আমি মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদ পড়ব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, সারা রাত আপনি মোবাইলে কাটাতে পারেন। এলাকার মা বোনদেরকে বলবো, অনেক মা বোনেরা আছে টিভি সিনেমা দেখে নাটক দেখে সারা রাত কাটিয়ে দেয়। সারা রাত যদি মোবাইলে কাটাতে পারেন, টিভি সিনেমাতে কাটাতে পারেন, তাহলে আধা ঘন্টা সময় আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না। আপনি কেমন মুসলমান, ঠিক কিনা বলেন? আমি তো মুসলমান নিজেকে দাবি করি, শুধু দাবি করলে তো হবে না, আমার কাজে কর্মে প্রকাশ পেতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ওনার এত জনপ্রিয়তা ছিল, দিল্লি শহরের কোনা কোনা থেকে মানুষ দৌড়িয়ে আসতেছে ওনার জানাজা পড়ার জন্য। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে তাদের জানাজায় মানুষ আসার জন্য এলান করা লাগে না, টাকা দেওয়া লাগে না, জোর করা লাগে না, বাধ্য করা লাগে না। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, মানুষ ওই লোকটার জানাজায় উপস্থিত হওয়াটাকে নিজের জন্য ধন্য মনে করে, বলেন ঠিক কিনা? কিছুদিন আগেই তো শহীদ শরীফ উসমান হাদির ইন্তেকাল হলো। কত হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে। 3 বারের আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের বৃহৎ জানাজার অন্যতম জানাজা হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে মানুষের ভালোবাসা, বাংলার জমিনে অনেক বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আলেমরা মৃত্যুবরণ করে। তাদের জানাজার দৃশ্য দেখলে বোঝা যায় যে বাংলার মানুষ ধর্মপ্রাণ মুসলমান আলেমদেরকে কি পরিমাণ মোহাব্বত করে। দিল্লির মানুষও খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে অনেক মোহাব্বত করতেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিল্লি শহর থেকে ছুটে আসতেছে শেষবারের জন্য হুজুরকে দেখার জন্য, জানাজা পড়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হয়ে গেল, একজন খাদেম দাঁড়িয়ে এবার ঘোষণা করলো, হুজুর ইন্তেকালের আগে বলেছেন হুজুরের জানাজা সেই ব্যক্তিই পড়াবে যে ব্যক্তির মধ্যে 4 গুণ আছে। হাজার হাজার মানুষ এবার তাকিয়ে রইল, কোন 4 গুণ? যদি ওই 4 গুণ আমার মধ্যে থাকে তাহলে আমি আল্লাহর ওলির জানাজা পড়াতে পারবো। 1 নাম্বার, খাদেম ঘোষণা করে বলে জীবনে কখনো যে তাকবীরে উলা ছাড়েনি। 2 নাম্বার, যে জীবনে কখনো আসরের পূর্বের সুন্নত ছাড়েনি। 3 নাম্বার, জীবনে কখনো বেগানা কোনো নারীর দিকে তাকিয়ে চোখের খেয়ানত করেনি। 4 নাম্বার, কখনো তাহাজ্জুদের নামাজ যে ছাড়েনি। এমন 4 গুণের কোনো ব্যক্তি থাকলে সামনে আসেন। হাজার হাজার মানুষের মধ্যে 4 গুণের কথা শুনে সবাই মাথা নিচের দিকে করে নিল। অতীত জীবন নিয়ে সবাই চিন্তা শুরু করে দিল, কি করলাম, জীবনটা কোন কাজে কাটালাম। ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের মাঝে মধ্যে অতীত নিয়ে চিন্তা করা দরকার।
বছর জীবনে আমার একটা বছর শেষ হয়ে যাচ্ছে, মুসলমান এক বছর শেষ করে নতুন বছরে পদার্পণ করবে, এতে আনন্দিত হওয়ার কিছুই নেই। সে এখন চিন্তা করবে, হিসাব করবে, একটা বছর চলে গেল, কি করলাম, কি করা দরকার ছিল, নতুন বছর শুরু করতে যাচ্ছি, কি করা দরকার, কি না করা দরকার ভাবা দরকার। বলেন ঠিক কিনা? তা না করে হ্যাপি নিউ ইয়ার পালন করে, 31st নাইট পালন করে। মুসলমানের জন্য 31st নাইট না। মুসলমান তো চিন্তা করবে যে আমার 365টা দিন চলে গেল, মানে আমার জীবনের দালান কোটা থেকে 365টা ইট ধসে পড়েছে। কি করতে পারলাম আমি আমার জীবনে 365টা দিন? অতীত জীবন নিয়ে চিন্তা করলে ভবিষ্যৎ ভালো হয়, ফিকির করলে ভবিষ্যৎ সুন্দর হয়। জানা যায় উপস্থিত শত শত মানুষ অতীত জীবন নিয়ে চিন্তায় পড়ে গেছে, আহারে আমি কি করলাম, কি করা দরকার ছিল, আর কি করতেছি। এক পর্যায়ে কেউ সামনে আসে না, তার মানে এই 4 গুণে কি গুণান্বিত কেউ নেই। অনেকক্ষণ অপেক্ষায় থাকার পরে দেখা গেল হাজার হাজার মানুষের মধ্য থেকে ওই লোকটাই সামনে আসলো, যিনি আর কেউ না, তৎকালীন দিল্লি শহরের সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ রহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তৎকালীন দিল্লি শহরের সুলতান সম্রাট যিনি ছিলেন, সুলতান সম্রাট শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। এবার একটু নিজেকে নিয়ে আমি ভাবি, আমাদের মধ্যে ছোট্ট চাষটলের মালিক, ছোট্ট একটা টং দোকানের মালিক, নিজেকে ব্যবসায়ী বলে ব্যস্ততার দোহাই দিয়ে দিন কি দিন, মাস কি মাস সে মসজিদে যায় না, ঠিক কিনা বলে? আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে 8-10 হাজার টাকা বেতনে চাকরি করে, নিজেকে অনেক বড় চাকুরিজীবী মনে করে, মাস কি মাস মসজিদের দিকে ফিরে তাকায় না। আছে কি নাই? আমাদের মধ্যে অনেকে এমন আছে সামান্য একটু নেতৃত্ব পেয়ে নিজেকে এত ব্যস্ত দাবি করে, অনেকে জুমার নামাজ পড়ার সময় হয় না। আছে কি না? একটু চিন্তা করা দরকার। উনিও তো একজন ব্যক্তি ছিলেন, এত বড় শহরের সুলতান সম্রাট, অথচ জীবনে ওনার তাকবীর ওলা ছুটেনি, তাহাজ্জুদের নামাজ ওনার ছুটেনি, আসরের ফরজ তো দূরের কথা, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত ছুটেনি। আল্লাহু আকবার বলেন। তার মানে ব্যস্ততা এটা শুধুমাত্র শয়তানের একটা ধোঁকা। এটা শুধুমাত্র আমার আপনার জবান থেকে ব্যস্ততা, আমি ব্যস্ত ব্যস্ত, এটা শয়তান বের করে। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও ইবাদত বন্দিগি করার ইচ্ছা থাকলে তৌফিক দান করেন কে? জোরে জোরে বলেন কে? ইচ্ছা তো আমার থাকা লাগবে, পরে তো আল্লাহর কাছে আমার তৌফিক চাওয়া লাগবে। এত ঠেকার তো না আল্লাহর যে আপনাকে আল্লাহ ইবাদত করাবেই শুধু। আল্লাহর তো ইবাদত, আল্লাহ ইবাদতের মোহতাজ না, বরং আমি আপনি ইবাদতের মোহতাজ। আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হবে, ঠিক কিনা বলেন? তো এই উনি হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এত বড় আল্লাহর ওলি। এবার আসেন যে উনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হলেন। যে কথা বলতেছিলাম যে মা ভালো হলে সন্তান ভালো হয়, এটা বোঝানোর জন্য এই কথাটাই আসলাম। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন ওনার বয়স 6 বছর অথবা 7 বছর, ওনার মা ওনাকে নিয়ে মক্তবে গেছে। ওনার মা ওনাকে নিয়ে মক্তবে গেছে, হুজুরকে বলতেছে, হুজুর আমার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দেন, আমি চাই আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে, আমি চাই আমার সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাতে, আপনি আমার সন্তানকে কোরআন সবক পড়িয়ে দেন। হুজুর এবার প্রথম দিনের সবক পড়িয়ে দিলেন, বললেন, বাবা তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর এটা বলার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজের থেকে বিসমিল্লাহ বললেন। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন তিনি ছোট ছিলেন, নিজের থেকেই সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন। হুজুর মনে করেছেন সূরা ফাতিহা হয়তো তার মা তাকে শিখিয়েছে। একটু পরেই হুজুর লক্ষ্য করে দেখলেন সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত-তার রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, তেলাওয়াত করতে করতে এভাবে 17 পারা তেলাওয়াত তিনি মুখস্থ শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন।
হুজুর এবার ওনার মাকে বলতেছেন, কি ব্যাপার, আপনার ছেলেকে আপনি বলেছেন প্রথম দিনের সবক পড়িয়ে দেওয়ার জন্য, আপনার ছেলে তো 17 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিল, তার কারণ কি? মাও বলে, আল্লাহর কসম, আমার ছেলে যে 17 পারা কোরআন মুখস্থ করেছে আমি জানি না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে অলৌকিক অনেক ঘটনা দেখান, সবার ক্ষেত্রে এটা হয় না। আল্লাহর ওলিদের ক্ষেত্রে হলে এটাকে বলা হয় কারামত, নবীদের ক্ষেত্রে হলে এটাকে বলা হয় মুজিজা। মুজিজা যেমন সত্য, আল্লাহর ওলিদের ক্ষেত্রে এগুলো প্রকাশিত হওয়া এটা কারামত, এটাও সত্য। এবার হুজুর বলতেছে তার মাকে, আপনি আমার সাথে কেন মিথ্যা বললেন, ছলছাতুরি করলেন? মা বলতেছে, হুজুর আল্লাহর কসম আমি কোনো মিথ্যা বলি না, আমি জানিও না আমার ছেলে 17 পারা কোরআনের হাফেজ। এবার ছেলেকে প্রশ্ন করা হলো, তুমি কবে মুখস্থ করলে, কবে পড়লে? এবার আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন তিনি ছোট, তিনি বলতেছেন, মা 17 পারা কোরআন মুখস্থ করেছি, এটার মধ্যে আমার কোনো অবদান, আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ অবদান তুমি আমার মায়ের। ও মা, যখন আমি তোমার গর্ভে এসেছিলাম গো মা, তোমার গর্ভে যখন আমি এসেছি, যখন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, ও মা, যখন আমার মধ্যে হায়াত এসেছে তখন থেকে তোমার গর্ভে থেকে আমি শুনেছি, যখনই তোমার সময় হয়েছে তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে। এখনকার জমানার মহিলাদের গর্ভে বাচ্চা আসলে প্রথমেই একটা দাবি করে অধিকাংশ মহিলারা, ঘরের মধ্যে বড় একটা টিভি লাগবে, আর না হয় বড় একটা মোবাইল লাগবে, বলেন আছে কিনা? আর উনার মা সন্তান গর্ভে আসার পর শুধু তেলাওয়াত আর তেলাওয়াত আর তেলাওয়াত। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, মা শুধু এতটুকুই নয়, আমি জন্মের পরে যখন আমি তোমার দুধ পান করি, আমি লক্ষ্য করে দেখেছি যখনই আমাকে দুধ পান করাও তোমার জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি থাকে। ওগো মা, তোমার গর্ভে থেকে শুনে শুনে, তোমার গর্ভ থেকে জন্ম নেওয়ার পর থেকে তোমার মুখে মুখে শুনে শুনে আল্লাহর কোরআন মুখস্থ করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছে। এজন্য মা ভালো হওয়া, এটা সন্তান ভালো হওয়ার লক্ষণ। এজন্য সন্তানের হক পিতাদের উপর। এখানে আমরা যারা আছি, আমাদের যে সন্তান দুনিয়াতে আসবে, প্রত্যেকটা পিতার উপর প্রথম সন্তানের হক হলো তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা। কেন? ভালো মা হলে ভালো মা সন্তানকে দিন শিখাবে, আল্লাহকে শিখাবে। এখন তো এমনও মা আছে নিজে টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে সন্তানকে টিভি সিনেমার সাথে পরিচয় করিয়ে দেয়, বলেন আছে কিনা? এমনও অনেক বাবা আছে খেলা দেখে খেলোয়াড়কে সন্তানকে পরিচয় করিয়ে দেয়। এ বাবা, ওই যে মেসিকে দেখা যায়, ওই যে রোনালদোকে দেখা যায়, আছে কিনা? যেই মা যেই বাবা সন্তানকে নায়ক নায়িকাকে দেখায় আর পরিচয় করিয়ে দেয়, যেই মা যেই বাবা সন্তানকে খেলোয়াড়কে দেখায় আর পরিচয় করিয়ে দেয়, ওই মা বাবার সন্তান নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে, খেলোয়াড়দেরকে অনুসরণ করে ভবিষ্যতে ভালো কিছু হবে না, হিরো আলমের মতো সমাজের অথর্ব হবে। ও তো ওইরকম ভালো খেলোয়াড় হবে না, ও ওইরকম হতে পারবে না, কিন্তু ওরকম হওয়ার চেষ্টা করে পরবর্তীতে দেখা যাবে নিজের জীবন শেষ করে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার পরের দিনই মার কাছে এসে বলতেছে, মা আমাকে খাবার দাও, ক্ষুধা লেগেছে। এবার মা সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে। মা বলতেছে, খাবার তো আমি তোমাকে দিব না বাবা, আমাদের খাবার যিনি দেন, যিনি আমাদের রিজিক দাতা, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ। তা আল্লাহই দেন। তো এবার মা আল্লাহর পরিচয়ে সন্তানকে পরিচিত করাবে, বাবা তুমি আল্লাহর কাছে চাও,
ছেলে বলে অবুঝ ছেলে, মা কিভাবে চাইবো? বাবা উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে মুনাজাতে চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে। সুবহানাল্লাহ বলে। নামাজের মাধ্যমে আল্লাহ রিজিক দিতে পারেন, এটা কি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? এখানে তো অনেক মা বোনেরা আছেন, কোরআনে সূরা মরিয়ম নামে একটা সূরাই আছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, যিনি, কোরআনের কথা, আপনি অবিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মরিয়ম বাইতুল মুকাদ্দাসের নির্জন জায়গায় বসে ইবাদত বন্দেগী করতেন, নামাজ আদায় করতেন, জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন। আর উনার চতুর্পাশে আনসিজনের অনেক ধরনের ফল ফলাদি পাওয়া যেত। সুবহানাল্লাহ বলে। ওই ফলের মৌসুমি নাই, বাজারে নাই, মৌসুমি নাই, বাজার তো দূরের কথা। এরকম ফল ফলাদি পাওয়া যায়। ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম, উনি একজন নবী। জাকারিয়া আলাইহিস সালাম আসতেন, মরিয়ম আলাইহিস সালামের কাছে আসার পরে দেখতেন চতুর্পাশে বিভিন্ন ফল ফলাদি। প্রশ্ন করতেন, আন্না লাকি হাজা, কিরে মা, এই ফলের মৌসুম তো এখন না, এই ফল বাজারেও পাওয়া যায় না, তুমি পাইলা কোথা থেকে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতেন, হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু, এই ফল, এই রিজিক নামাজের মাধ্যমে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করেন। নামাজের মাধ্যমে বান্দার যাই নামাজের পাশে আল্লাহর রিজিক পাঠান, এমন অনেক ঘটনা আছে। তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, শরহুস সুদূর ফি আহওয়ালিল আমওয়াতি ওয়াল কুবুর একটা কিতাব আছে। তাফসীরে জালালাইন লিখেছেন, উলামায়ে কেরাম চিনেন ওনাদেরকে, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, 3 জন ইমানদার ব্যক্তি মুসলমান হওয়ার পরে ইমানি দাওয়াত নিয়ে, আল্লাহর তাওহীদ একত্ববাদের দাওয়াত নিয়ে তারা এক খ্রিস্টান রাষ্ট্রে, জালেম বাদশার রাষ্ট্রে চলে যায়। দাওয়াতে তবলিগের ভাইরা যেমন আল্লাহর দিকে মানুষকে ডাকে, ইমানের দিকে যেমন মানুষকে ডাকে, 3 জন ভাই খ্রিস্টান রাজ্যে গিয়ে এভাবে মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানায়, আল্লাহর দিকে ডাকে। ওই রাজ্যের যে বাদশা ছিল, সে ছিল অনেক বড় জালেম। শোনার পরে 3 জন ইমানদারকে বন্দী করে নিয়ে আসলো তার দরবারে, আর বলল, কে তোমরা, কোথা থেকে আসছো? এই রাষ্ট্রে, আমার রাষ্ট্রে তোমরা অমুসলিমদেরকে মুসলমান ইমান ছাড়তে রাজি না? জোরে বলেন আল্লাহু আকবার। 3 জন ভাই এই ইমানদার এই কথা বলার পর জালেম বাদশা এবার 3 জন ভাইয়ের মধ্যে ছোট ভাইটাকে শিকল দিয়ে বেঁধে গরম চকবকে তেলের মধ্যে ফেলে দিল। সাথে সাথে শহীদ হয়ে গেল, মৃত্যুবরণ করলো, কিন্তু সে ঈমান ছাড়লো না। এবার মেজো ভাইকে প্রস্তাব দেওয়া হলো, সেও বলে, আমিও আমার ছোট ভাইয়ের মতো মরতে রাজি, কিন্তু জীবন দিব, ঈমান দিব না। জালেম বাদশা মেজো ভাইটাকে হাতের মধ্যে শিকল দিয়ে বেঁধে যখন গরম টকবকে তেলের মধ্যে ফেলে দিবে, বাদশা তাকিয়ে দেখে মৃত্যুর কোনো ভয় চেহারার মধ্যে নেই, কোনো ছাপ আলামত চেহারার মধ্যে নেই। যখন গরম টকবকে তেলের মধ্যে পড়ে, তখন তার মুখের মধ্যে মুচকি হাসি দেখা যায়। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাদশা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। বাদশার দরবারে মন্ত্রী ছিল, মন্ত্রীকে প্রশ্ন করলো, এই মন্ত্রী, এরা কি মুসলমান? মুসলমান এরা কি মানুষ না? এরা কোন জাতি? এদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই, চেহারায় মৃত্যুর কোনো আলামত নেই। ছোট ভাইটাকে মারলাম, মনে মনে ভাবলাম যে বড় ভাই এই দৃশ্য দেখে হয়তো জীবনের মায়ায় ঈমান ছেড়ে দিবে। মৃত্যুর কোনো ভয় আলামত তো নেই, মৃত্যুর সময় তাদের মুখে হাসির ঝলক দেখা যায়, তার কারণ কি? মন্ত্রী এবার বাদশাকে বলে, ও বাদশা মহোদয়, এরা তো ঈমানদার, এরা মুসলমান। এদের ব্যাপারে আমি যতটুকু ধর্ম গবেষণা করে আমি পেয়েছি, ঈমানদার, তারা বিশ্বাস করে
ঈমান নিয়ে যদি তারা মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। মন্ত্রী এবার জালেম বাদশাকে বলতেছে, আমি দেখতেছি গরম টকবকে তেল, ওদের জন্য এটা তেল না, ওদের জন্য এটা আল্লাহ তৈরি করে দিয়েছে জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। ইমানদারদের জন্য আগুনকে জান্নাতের বাগান, ফুলের বাগান বানাতে পারেন কে? জুড়ে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদের আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়েছিলেন। এই যে ইমানদারদের জন্য গরম টকবকে তেলকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন, যার কারণে দেখতেছে গরম টকবকে তেল, কাফেররা ইমানদার হাসতেছে, তার মানে এই তেল তার জন্য গরম তেল না, এটা আল্লাহর তৈরি জান্নাত। বাদশা এবার আশ্চর্য হয়ে গেল, তার মানে তুমি কি বলতে চাও? ছোট ভাই মেজো ভাইটাকে আমি মেরে ফেললাম, তার মানে তারা দুইজন জান্নাতি? মন্ত্রী বলে হ্যাঁ তারা জান্নাতি। এবার জালেম বাদশা বলে, তাহলে আমার লাভ কি? এদেরকে জান্নাতি তো বানিয়ে দিলাম, এদেরই তো লাভ। তো তাহলে কি করণীয়? বড় ভাইটাকে আমি আর মারবো না, এইভাবে গরম টকবকে তেলের মধ্যে ফালাবো না, কারণ এভাবে ফালালে মারলে যদি জান্নাতি হয়ে যায় তাহলে লাভ কি? যাও গরম ভাইটাকে নিয়ে বন্দি করে রাখো, বড় ভাইটাকে নিয়ে বন্দি করে রাখো, যেভাবে পারো তাকে দিয়ে বিভিন্ন গুনাহ করাও, কেননা ইমানদার যত বেশি গুনাহ করবে তার ইমান তত দুর্বল হবে। ঠিক কিনা বলে? মন্ত্রী বলল, এই কাজ কে করবে? বাদশাহ বলল, তুমি করো। কয়, আমি করলে লাভ কি? তুমি যা চাইবা তাই পাইবা। মন্ত্রী এবার লোভে পড়ে বড় ভাইটাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। গিয়ে মন্ত্রী তার মেয়েকে বলতেছে, মা, বাদশার পক্ষ থেকে একটা লোভনীয় প্রস্তাব এসেছে। এই যে ইমানদারকে দিয়ে যদি গুনাহ করাতে পারি, যা চাইবো বাদশা তাই দিবে, ইমান থেকে যদি ছেলেটাকে সরাতে পারি। এবার মন্ত্রী তার মেয়েকে বলল, ওরে মা, তোর কাছে আমি এই ছেলেটাকে রেখে গেলাম, যেভাবে পারস মা তুই ছেলেটাকে দিয়ে বিভিন্ন গুনাহ করাবি। যখন এই ছেলেটার ক্ষুধা লাগবে খাদ্য হিসাবে শুকুরের গোশত দিবি, যখন এই ছেলেটার পিপাসা লাগবে তখন পান করার জন্য পানি না বরং তাকে মদ দিবি। কেননা দুনিয়ার অমুসলিমরা এটা ভালো করেই জানে, ইমানদারের পেটের ভিতর যদি হারাম ঢুকে যায়, ইমানদারের পেটের ভিতরে যদি সুদ ঢুকে যায়, ঘুষ ঢুকে যায়, অন্যায়ের টাকা পয়সা, জুলুমের টাকা পয়সা যদি ঢুকে যায়, পৃথিবীর অমুসলিমরা এটা ভালো করেই জানে যে ইমানদারের ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। বলেন ঠিক কিনা? এই কারণে ইহুদি নাসারারা ষড়যন্ত্র কইরা মুসলমানদেরকে সুদি কারবারে লাগাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? কেন? তারা এটা ভালো করেই জানে সুদের মধ্যে মুসলমান লিপ্ত হলে ইসলামী শরীয়তে সুদকে হারাম করেছেন কে? জুড়ে বলেন কে? শুধু হারাম না, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। এবং এটাও ইসলামী শরীয়তের মাসআলাই এটা যে হারামখোর হারাম খেয়ে ইবাদত করবে, তার ইবাদত কবুল হবে না। সুদ খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই কারণে অমুসলিমরা ষড়যন্ত্র করে আমাদের ভিতরে হারাম ঢুকিয়ে দিচ্ছে। হারাম ওই যে ওই মন্ত্রীও তার মেয়েকে বুদ্ধি শিখিয়ে দিল, ছেলেটাকে হারাম খাওয়াইবা তাইলে ইমান থেকে সরবে, হারাম খাওয়াইবা তাইলে বেঈমান হইব, সহজে বেঈমান বানানো যাবে। দুনিয়ার লোভ মানুষকে কত নিকৃষ্ট বানিয়ে দেয়। মন্ত্রী তার নিজের মেয়েকে বলতেছে, যদি প্রয়োজন হয় তুমি তার সাথে জেনা করবা, তারপরও তাকে দিয়ে গুনাহ করাইবা। নাউজুবিল্লাহ বলেন। মন্ত্রী এই কথা বলে মেয়ের কাছে দায়িত্ব দিয়ে মন্ত্রী চলে গেল। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, 40 দিন পরে মন্ত্রী এবার আসলো মেয়ের কাছ থেকে সুসংবাদ নেওয়ার জন্য। 40টা দিন তো অনেক দিন, হয়তো আমার মেয়ে ছেলেটাকে এবার মুসলমান থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাবা এবার 40 দিন পরে মেয়ের কাছে যখন আসলো, মেয়ে বাবার সামনে এসে মাথাটা নিচু করে তাকিয়ে বলতেছে, বাবা আমি তো ছেলেটাকে কিছুই করতে পারিনি, গুনাহ করাতে পারিনি, বরং 40 দিনে তার ইমানি শক্তি দেখে আমি নিজেই মুসলমান হয়ে গিয়েছি।
বাবা এবার বড় আশ্চর্য হয়ে গেল। এই মা, কি বললি তুই, কি বললি, কি এমন দৃশ্য দেখলি যে তুই সেই ছেলেটার কাছে মুসলমান হয়ে গেলি? মেয়েটা এবার বলতেছে, বাবা তুমি তো বলেছিলে ছেলেটাকে হারাম খাদ্য দেওয়ার জন্য, হারাম পানীয় দেওয়ার জন্য। যখনই ক্ষুধা লাগবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, ঈমান দুর্বল হবে। আমি দেখেছি যখনই ছেলেটার ক্ষুধা লাগে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে দোয়া করে, দোয়া শেষ হতে দেরি, বিভিন্ন ফল ফলাদি তার কাছে আসতে দেরি হয় না। ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে বান্দাকে রিজিক আল্লাহ দেন, এটা কি বিশ্বাস হয়? এটা বোঝানোর জন্য এই যে এই ঘটনাটা বললাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট মানুষ, মা বলতেছে বাবা রিজিক আল্লাহ দিবে, আল্লাহর কাছে চাও। ওদিক দিয়ে মা নাস্তা তৈরি করে আর ছেলে নামাজ পড়ে দোয়া করে, মা নিচে যায়, নামাজের নিচে, যে কোনো নিচে জায়গা বিছানার নিচে রেখে দেয়। এভাবে কার পরিচয় দেয়? কার পরিচয়? জোরে বলেন না, কার? আল্লাহ। এভাবে ছেলেকে কৌশলে আল্লাহর পরিচয় দিচ্ছে মা। একদিনের ঘটনা, ব্যস্ততার কারণে মা নাস্তা তৈরি করে রেখে যেতে পারেনি, আসতেও দেরি হয়ে গেছে। সময় মতো ছেলে মাদ্রাসা থেকে বাড়িতে চলে এসেছে। মা রাস্তায় কান্না করে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, আল্লাহ আমি মার এতদিনের মেহনত, এতদিনের কষ্ট, আমি যে তোমার পরিচয় আমার সন্তানকে পরিচিত করাচ্ছি, আল্লাহ এটা বৃথা যেতে দিও না আল্লাহ। মা এই আফসোস করে করে বাড়িতে আসলো। আসার পরে দেখে ছেলে ঘুমাচ্ছে। আরে না খেয়ে হয়তো আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মা তাড়াতাড়ি নাস্তা তৈরি করে, গোপনে তাড়াতাড়ি নাস্তা তৈরি করে ছেলেকে গিয়েছে ডাক দিতে, বাবা উঠো নাস্তা খাও। ছেলে ঘুম থেকে উঠে বলে, মা নাস্তা কয়বার খাবো? মাদ্রাসা থেকে আসলাম নামাজ পড়ে, ঠিক প্রতিদিন যেই জায়গায় নাস্তা তালাশ করে ওই জায়গায় হাত দিলাম, নাস্তা পেয়ে গেলাম। তবে মা আল্লাহর কসম, আজকের মতো এত সুস্বাদু নাস্তা আমি জীবনে খাই নাই। আল্লাহু আকবার বলে। তার মানে আল্লাহর পরিচয়ে মা বাবা যদি সন্তানকে পরিচিত করাতে পারে, একদিন মা বাবা ব্যর্থ হলেও আল্লাহ সেই মা বাবার সন্তানকে সফল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রথম যেই কথাটা বলেছিলাম, সন্তানকে দিনদার বানানো মা বাবার এটা দায়িত্ব। যত দিন যাচ্ছে তত মা বাবার অবাধ্য সন্তানের সংখ্যা বাড়তেছে। ত্রিশালের ঘটনা হয়তো আপনারা ভুলে যান নাই, যে এক ছেলে তার মা বাবাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম অসংখ্য অগণিত জায়গায় অনেক ঘটনা ঘটতেছে যে সন্তান তার মা বাবার গায়ে আঘাত করতেছে। আমাদের শ্রীপুর টেপির বাড়িতে কিছুদিন আগে এক ঘটনা ঘটেছে। কি? ছেলে জুয়ায় আসক্ত, কিছুদিন পরে মার কাছে টাকা চা, মা দিতে পারে না, মার গায়ে আঘাত করে। মা এলাকার মানুষের কাছে বিচার দিয়েছে, এলাকার নেতৃস্থানীয় যারা আছেন ওনারা ছেলের একটা শাস্তি দিচ্ছে। মোবাইলে দেখছে, অর্ধেক পর্যন্ত মাটিতে গাড়ি রাখছে। আমি ধন্যবাদ জানিয়েছি বিভিন্ন এলাকায় গিয়ে এই দৃশ্য দেখে, এবং পাশাপাশি আমি সরকারের কাছে প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা আইনের দাবি করতেছি যে প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা আইন করা দরকার। যেই ছেলে, যেই মেয়ে এখন থেকে মা বাবার গায়ে আঘাত করবে, তাদের সর্বনিম্ন শাস্তি, ওর হাত কেটে দেওয়া হবে। ঠিক কিনা বলে? এটা সর্বনিম্ন শাস্তি হওয়া দরকার। তাহলে অত্যন্ত ছেলে মেয়েগুলো মা বাবার গায়ে আঘাত করবে না। একটা সময় ছিল মা বাবার সাথে বড় গলায় কথা বলতো, মা বাবাকে উচ্চ গলায় কথা বলতো। এখন ওইটা মাত্রা অতিক্রম করে গিয়েছে। এখন মা বাবার গায়ে অনেক ছেলে মেয়ে আঘাতও করে। নাউজুবিল্লাহ বলেন। কেন কেন? ও মা, ও বাবা, আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাতে পারিনি। আমি মার বাবার কদর, সন্তানের কতটুকু, এটা আমি আমার মা বাবার কদর সম্পর্কে আমি আমার সন্তানকে শেখাতে পারিনি। এই যে এই ছেলেগুলো যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, তখন তারা জানতে পারবে কোরআনে আল্লাহর দুইটা অনর সিদ্ধান্ত। তারা জানবে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, দুইটা অনর সিদ্ধান্ত, কোনো পরিবর্তন হবে না। এক নাম্বার সিদ্ধান্ত হলো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ একই আয়াতে সূরা বানী ইসরাইলের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বার আমার সিদ্ধান্ত হলো একমাত্র মা বাবার সাথে তোমাদের উত্তম আচরণ করা লাগবে। ইবাদত যেমন একমাত্র আমার জন্য করতে হবে,
আমার সন্তুষ্টির জন্য মা বাবার সাথে উত্তম আচরণ করা লাগবে। দুইটা সিদ্ধান্ত কি আমি আতিকুর রহমান সিরাজির নাকি আল্লাহ? জোরে বলেন কার? আমি যদি বলতাম আমার কথার মধ্যে আপনারা দুর্বলতা ভাবে নেওয়ার সুযোগ ছিল, যাক হুজুরই তো কইতেছে, হুজুরের কথা মানা তো আর ফরজ না। কথাটা কার? কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, আল্লাহর অনর সিদ্ধান্ত যেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এক নাম্বার, ইবাদত করতে হবে কার? দুই নাম্বার, এই আয়াতে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করতে হবে। কোরআন হাদিস যদি আমার সন্তানকে আমি পড়াই তারা জানতে পারবে। আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসান করো। সূরা লুকমানে আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এই বান্দারা আমি আল্লাহর শুকরিয়া যেমন আদায় করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার কৃতজ্ঞতাও আদায় করবে। আমি আল্লাহ তোমার উপর সবচেয়ে বেশি ইহসান করেছি। আল্লাহর পরে আমার উপর আপনার উপর সবচেয়ে বেশি ইহসান করেছে মা, এরপরে সবচেয়ে বেশি ইহসান করেছে আমাদের বাবা। ঠিক কি না? এই কারণেই তো বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান নাহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব আপনি আমাকে বলেন। নবীজি বললেন উম্মাকা, তোমার মার সাথে। সাহাবী আবার বললেন তারপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? নবীজি দ্বিতীয়বারও বললেন তোমার মার সাথে। সাহাবী এবার তৃতীয়বার নবীজিকে আবার প্রশ্ন করলেন তারপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? নবীজি বললেন তোমার মার সাথে। চতুর্থবার নবীজি বললেন তোমার বাবার সাথে। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেন বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি। কেন? আল্লাহর কোরআনে এটার প্রমাণ পাওয়া যায়। মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট বাবা করে না। হামালাতহু উম্মুহু কুরহা, বড় কষ্ট করে মা আমাদেরকে গর্ভধারণ করে। 2 নাম্বার ওয়াদাআতহু কুরহা, বড় কষ্ট করে মা দুনিয়াতে প্রসব করে। 3 নাম্বার ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বড় কষ্ট করে 2 বছর আমাকে আপনাকে আমাদের মাই দুধ পান করা। মা গর্ভে ধারণ করে, মা দুনিয়াতে বাচ্চা জন্ম দেয়, মা দুধ পান করায়। অতএব এই 3টা কষ্ট একমাত্র মা করে, এই জন্য বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এখানে আপনাদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই। আমিও একজন এমন সন্তান যে আমারও বাবা নেই। আমি আগে বয়ানে বয়ানে বলতাম বাবা হারানোর কষ্ট ওই সন্তান জানে যে সন্তান বাবাকে হারায়। মা হারানোর কষ্ট ওই সন্তান ভালো করে জানে যে সন্তান মাকে হারায়। আমি আগে অনুভব করতাম না। আমি আজকে 1টা মাস কয়েকদিন হয়ে গেল আমি এখন অনুভব করি। এই তো জানুয়ারি মাস, আজকে 8 তারিখ, ডিসেম্বরের গত মাসের 2 তারিখে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবাকে হারানোর পরে আমি বুঝেছি, এখন বুঝি যে বাবা না থাকার কষ্ট কত বেশি। এটা এ পর্যন্ত এতটুকু বয়সে কোনো মাইয়াতকে আমি গোসল দেই নাই, আমার বাবাকে আমি নিজের হাতে গোসল দিয়েছি। কোনো মাইয়াতকে আমি কাফন পরাই নাই, আমার ভয় লাগতো। আমি আমার এহরামের কাপড় দিয়ে আমার বাবাকে আমি নিজে এহরামের কাপড় দিয়ে আমি কাফনের কাপড় পরিয়েছি। আমি বাবার লাশ কাঁধে নিয়ে বুঝেছি যে বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী বোঝা। নিজের হাতে বাবার লাশ কবরে নামিয়ে আমি বুঝেছি যে এটা সন্তানের জন্য কত কষ্ট। আজকে 1 মাস, এই যে কয়েকটা দিন হয়ে গেল, আমি বুঝতেছি যে বাবা না থাকা একটা সন্তানের জন্য কত বড় অসহায়ত্ব। গতকালকেও আমি সেই নেত্রকোনা, কলমাকান্দা, পাঁচগাঁও দুপুরে প্রোগ্রাম করেছি। রাতের বেলা শেরপুরে 2টা প্রোগ্রাম করেছি। তো আমি দূর দূরান্তে যাই, আমি শুধু আফসোস করি, আহারে আজকে আমার বাবা থাকলে আমাকে 2-3 বার 4 বার 5 বার ফোন করে খবর নিত। বাবা থাকা অবস্থায় 3-4 বার ফোন করে খবর নিত, খোঁজ নিত, বাজান কোথায় আছো, কোন পর্যন্ত গেছো, সাবধানে যাও। এখন আর কেউ ফোন করে না, বাজান বলে কেউ আর সম্বোধন করে না, কেউ আর এখন আমাকে সতর্ক করে না। এখন আমি বুঝতে পারি যে বাবা হারানোর কষ্ট সেই সন্তানই জানে যে সন্তান হারায়। ঠিক কিনা বলে?
এজন্য বলবো যাদের আছে কদর করেন, কেননা মা বাবা দোয়া করলে সেটাও কবুল, মা বাবা বদদোয়া করলে সেটাও কবুল, ঠিক কিনা বলেন? তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস, নবীজি বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য মা বাবার খেদমত করব, মা বাবার সন্তুষ্টি অর্জন করব। তাহলে পিতা মাতার উপর সন্তানের ব্যাপারে হক হলো উত্তম মায়ের ব্যবস্থা করা, সন্তান জন্ম নেওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখা। 3 নাম্বার, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এই যে যেই ছেলেগুলোকে মাদ্রাসায় দিয়েছেন, আমরা কোনোদিন এটা বলি না আপনার ছেলেকে হাফেজ বানানো ফরজ, আলেম বানানো ফরজ, মুফতি বানানো ফরজ, এরকম না। তবে আপনার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষা হওয়া, এটা তার জন্য, প্রত্যেকের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? এই যে সন্তানগুলো আপনারা এই মাদ্রাসা, বাঁশবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, এটা মকবুল একটা মাদ্রাসা। অল্প দিনে মাদ্রাসার তারাক্কি, মাদ্রাসার যে অগ্রগতি দেখা যাচ্ছে, এটা বোঝা যায় যে মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। অল্প দিনে, আমি তো 2 বছর আগেও এসেছিলাম, গত বছরও আমার সাথে যোগাযোগ হয়েছিল, আমি সময় দিতে পারিনি। এই বছরও আমি খুব কষ্ট করে, আজকের দিনে আমার আরও প্রোগ্রাম ছিল, কিন্তু মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নুরুদ্দিন ভাই বলতেছেন, হুজুর না, আজকের দিনে অন্য কোনো প্রোগ্রাম না। আমি বলছি আসার পরে ভালুকা, এই যে এখানে কাসরে বলতেছি একটু আসার পরে বয়ানের জন্য, না না, তো যাক, আপনারা আমাকে মহাব্বত করেন, আমিও মহাব্বত করি, এখানে এসেছি আপনাদের মহাব্বতে। এই মাদ্রাসা মকবুল মাদ্রাসা, মাদ্রাসায় সন্তানদেরকে দেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, প্রাথমিক শিক্ষাটা যেন তার ধর্মীয় শিক্ষা হয়। আর যাদের সন্তানাদি নাই, আপনারা কি করবেন? আপনারা আসবেন, এই যে এই হাফেজ ছাত্রগুলো, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো, এদের কাছে এসে এদের মাথায় হাত বুলিয়ে এদের কাছ থেকে দোয়া চাইবেন। এদের জবান কোরআন তেলাওয়াতের দ্বারা পবিত্র থাকে, এরা যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তারপর আবার শুনে থাকলেও আবার শুনেন, এদের দোয়া কিভাবে কবুল হয়। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে এসেছে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর একজন বান্দা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানের বাদশাহ ছিলেন। ওনার জীবনে নিয়মিত একটা অভ্যাস ছিল, উনি প্রত্যেক রাত্রিতে 100 রাকাত নফল পড়তেন, 100 বার দুরূদ পড়ে শুয়ে পড়তেন, যাতে রসুলকে স্বপ্ন যুগে দেখতে পান। প্রত্যেক রাত্রিতে 100 রাকাত নফল দুরূদ শরীফ 100 বার পড়ে শুয়ে পড়তেন, যাতে রসুলকে স্বপ্ন যুগে দেখতে পান। এভাবে তিনি 1 বছর 2 বছর নয়, 10 বছর আমল করছেন, দেখতে পারেন নাই রসুলকে। একদিন এমন এক আমল করছেন, যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওনাকে রসুলকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় কাজ শেষ করে এরকম শীতের রজনীতে, গভীর রজনীতে যখন ওনার বাসভবনে আসলেন, আসার পরে তিনি ঘোড়ার উপরেই ছিলেন, দেখতে পেলেন এরকম মাদ্রাসার ছোট্ট এক ছাত্র ওনার বাড়ির এরকম বাতির আলোর নিচে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। শীতের রজনীতে, গভীর রজনীতে এই দৃশ্য দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ঘোড়া থেকে তিনি নেমে গেলেন, প্রশ্ন করলেন, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কি করো? মাদ্রাসার ছোট্ট ছেলেটা বলে, ওই যে আপনাদের পাশেই যে একটা হেফজখানা মাদ্রাসা, উদাহরণস্বরূপ বাঁশবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র আমি, ওই মাদ্রাসায় আমি হেফজখানায় পড়ি। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার পরিচয় আমি একজন ইতিম। আমার মা বড়ই গরিব, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার পড়ালেখার খরচ যোগায়। আজকে কয়েকদিন হলো আমার মা অসুস্থ থাকার কারণে মানুষের বাড়িতে কাজেও যেতে পারে না, আর আমার মা আমার জন্য কেরোসিনেরও ব্যবস্থা করতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলেটার কথা শুধু মুখের দিকে তাকিয়ে শুনতেছেন।
ছেলেটা বলতেছে, আমার সব সাথী ভাইয়েরা যার যার বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে, আমার আল্লাহর কোরআনের সবক ইয়াদ হয়নি, আমি কি করব? আল্লাহর কোরআন বুকে নিয়ে রাতের বেলা ঘুরতেছিলাম, কোথায় একটু আলো পাবো, আলোতে আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করব, কোরআনের সবক ইয়াদ করব। আপনার বাড়ির নিচে এরকম হেজেকের নিচে বাতির আলোর নিচে বসে বসে আমি আর কিছু করি না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে নিজের বাসভবনে নিয়ে গেলেন। দায়িত্বশীল লোককে ডাক দিয়ে এনে বললেন, দেখো তো এই মাদ্রাসার ছেলেটার যাবতীয় যা প্রয়োজন সব প্রয়োজন পূরণ করো। সব ছেলেটার যত প্রয়োজন, কি পরিমাণ খাবার লাগবে, কি পরিমাণ পোশাক লাগবে, কি পরিমাণ তার যাবতীয় যা লাগবে, কেরোসিন লাগবে, সব ব্যবস্থা করা হলো। মাদ্রাসার খোঁজখবর নাও, শীতের মৌসুম এসে গিয়েছে, ছাত্রদের জন্য কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, ঠান্ডার মধ্যে ছাত্ররা থাকে কষ্ট করে, কার্পেটের প্রয়োজন আছে কিনা, অনেক গরিব এতিম ছাত্ররা আছে, শীতের পোশাক ক্রয় করতে পারে না, তাদের শীতের পোশাকের প্রয়োজন আছে কিনা। সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসার হাজতগুলো পূরণ করলেন, ছেলেটার যাবতীয় প্রয়োজন সব পূরণ করলেন। ছেলেটা যখন বড় খুশি হয়ে মাদ্রাসায় ফিরে যায়, পিছনের দিকে ফিরে ফিরে বারবার তাকায়। সুলতান মাহমুদ কি জানি বলতে চাই। মাদ্রাসার ছোট্ট ছেলে হলেও কিন্তু ছোট্ট ছেলেরাও কিন্তু অনেক বুদ্ধিমান হয়। আলহামদুলিল্লাহ বলেন, এটা কোরআনের বরকত। স্কুল কলেজের ছোট্ট এর মতো বয়সী ছেলে যতটুকু বুদ্ধি মেধা আছে, কোরআনের বরকতে ওই ছেলের চেয়ে তার মেধা আরো বেশি, চালাক বেশি, বুদ্ধিমান বেশি। আল্লাহু আকবার বলেন। বরকত কিসের বরকত এটা বলেন? কোরআনের বরকত। ছেলেটা এক পর্যায়ে সাহস করে সুলতান মাহমুদের সামনে চলে গিয়ে বলল, ও জনাব, আপনি কি আমাকে কিছু বলতে চান? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এবার ছেলেটাকে বলল, বাবা, তোমার কাছে আমার তো বলার কিছুই নেই, তবে তুমি আমার জন্য একটা দোয়া করবে। 10 বছর ধরে লাগাতার আমি একটা আমল করে যাচ্ছি, 100 রাকাত নফল পড়ে 100 বার দুরূদ পড়ে প্রত্যেক রাত্রিতে শুয়ে পড়ি। আমার রসুলকে যেন আমি স্বপ্ন যুগে দেখতে পাই, কিন্তু আজকে 10টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি নবীকে স্বপ্নে দেখতে পারলাম না। তুমি কোরআনের ছাত্র, তুমি মাদ্রাসার ছাত্র, তুমি একটু দোয়া করবে। তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল করবে কে? ছেলেটা চলে গেল। মাদ্রাসায় গিয়ে তাহাজ্জুদের সময় উঠল। বাঁশবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় আসবেন, এসে যদি বিশ্বাস না হয় দেখে যাবেন, ফজরের 1 থেকে 1.5 ঘন্টা আগে হেফজখানার ছাত্রগুলো উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। অনেক মা আছে, বাবা আছে, ফজর পড়তে পারে না, তার সন্তান তাহাজ্জুদ পড়ে। বলেন আছে কি নাই? এটা মার জন্য, বাবার জন্য বড় ভাগ্যের বিষয় যে আমার সন্তান, আমি তো ফজর পড়তে পারি না, আমার সন্তান তাহাজ্জুদ পড়ে। ছোট্ট ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী আমার কোরআন শিখার জন্য যত প্রয়োজন পূরণ করলো, তুমিও তার মনের হাজতগুলো পূরণ করে দাও। আল্লাহু আকবার বলেন। দোয়া করার সাথে সাথে পরের রাত্রিতে সুলতান মাহমুদ গজনবী তিনি আমল করে শুইতে দেরি হলো, রসুলকে স্বপ্ন যুগে দেখতে দেরি হলো না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আমি এই হাদিসের কিতাব পড়াই। কিছুদিন আগে আমার ছাত্রদেরকে আমি এই হাদিসটা পড়িয়েছি। রসুল বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, স্বপ্ন যুগে যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান সবার রূপ নিতে পারে, ধারণ করতে পারে, শয়তান রসুলের রূপ ধারণ করতে পারে না। এজন্য যাদের আমাদের মনের মধ্যে এই আশা আছে, ইচ্ছা আছে যে আমরাও রসুলকে স্বপ্ন যুগে দেখব, তাহলে আমাদেরকে এদেরকে মহাব্বত করতে হবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে,
আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে মোহাব্বত করে। আপনার মনের একটা ইচ্ছা পূরণ হচ্ছে না, অনেক দোয়া করতেছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি এদের কাছে চান, মাদ্রাসার ছেলেদের কাছে চান, মুহতামিম সাহেবের কাছে আসবেন, হুজুরদের কাছে আসবেন। হুজুর সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে কোন ছাত্রের কি প্রয়োজনটা হুজুর বলেন তো, গরিব এতিম ছাত্র আমি একটু পূরণ করি। মাদ্রাসার কি হাজত আছে, তাকাদা আছে, হুজুর বলেন তো, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি। মাদ্রাসা মসজিদের প্রয়োজন পূরণ আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে পূরণ করে দেয়, ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তির জন্য কোনো কিছু থেমে থাকে না, মসজিদ থেমে থাকে না, মাদ্রাসা থেমে থাকে না। আমি আপনি যদি নাও দেয় আল্লাহর ঘর মসজিদ চলবে, আমি আপনি নাও দিলে মাদ্রাসা আছে, এটা থাকবে, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? তবে আমি আপনি যদি মাদ্রাসা মসজিদে দিতে পারি তাহলে আমার আপনার ভাগ্য খুলে যাবে। দিবে আল্লাহ, এমন দেওয়া দিবে আপনি নিয়ে শেষ করতে পারবেন না। বিশ্বাস এটা আপনাকে রাখতে হবে, আপনার মনের অশান্তি দূর হবে, জীবনের বিপদ আপদ মুসিবত দূর হবে। যেদিন মারা যাব সেই দিন তো সব চোখ বন্ধ হওয়া মানে সব বন্ধ হয়ে যাওয়া। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মুসলিমের বর্ণনা। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ, তিনটা চালু থাকে। বলেন কয়টা চালু থাকে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, তার মৃত্যুর পরেও কবরে এই আমল চালু থাকে, জারি থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, এটাও চালু থাকে, জারি থাকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার একটা সন্তান রেখে গেলে সেই সন্তান দোয়া করে, ওইটাও তার কবরে চালু থাকে, জারি থাকে। এই হাদিসের তিনটা মেসদাক মাদ্রাসার সাথে সম্পৃক্ত। সদকায়ে জারিয়া, মাদ্রাসায় আপনি দান করে যান। এই যে মাদ্রাসায় পড়ালেখা করে ছাত্ররা যে সওয়াব কামাচ্ছে, তারা ভবিষ্যতে পড়ালেখা করাবে, তাদের থেকে আরো ছাত্র হবে, এভাবে এই ধারাবাহিকতা চলতেই থাকবে। এটার সওয়াব আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। সুবহানাল্লাহ। ইলম দ্বারা উপকৃত হবে, এটারও সওয়াব যেতে থাকবে। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নেক সন্তান হবে। তার মানে এই হাদিসের তিনটা দিক মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। এজন্য মুহতারাম হাজিরিন, শীতের রাত অনেকক্ষণ ধৈর্য সহকারে বসা ছিলেন, আপনাদেরকে আর কষ্ট দিব না। অনেকের মা নেই, বাবা নেই, আজকের এই রাত্রিতে মার কথা, বাবার কথা মনে করে, বাঁশবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে